হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন Gcam LMC ক্যামেরা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এলাম। যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এবং প্রত্যেকটা মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে। এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা খুব ইজিলি ভাবে আপনি ইউজ করে ফটোগ্রাফি করতে পারবেন। আপনারা অলরেডি প্রিভিউতে দেখে নিয়েছেন যে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়ে কিরকম আপনি ফটোগ্রাফি করতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক দেওয়া আছে। ওই জিপ ফাইলে ক্যামেরা অ্যাপ্লিকেশন এবং XML ফাইল দেওয়া আছে। আর জিপ ফাইলটা ডাউনলোড করে যখন আপনি আনজিপ করতে যাবেন, ওখানে একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। 4 ডিজিটের একটা পাসওয়ার্ড শো হবে। ওই পাসওয়ার্ডটা এন্টার করে আপনাকে জিপ ফাইলটা আনজিপ করতে হবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। পাসওয়ার্ডটা যে কোনো জায়গায় কিন্তু শো হতে পারে। ভিডিওটা ফুল ওয়াচ করে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন, দেন জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে। জিপ ফাইল ডাউনলোড করার পর আপনাদেরকে ফাইল ম্যানেজার ওপেন করতে হবে। ফাইল ম্যানেজার ওপেন করার পর এখান থেকে ফাইল অপশানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে, কারণ ইন্টারনাল স্টোরেজেই কিন্তু ডাউনলোড হয়। সেক্ষেত্রে আপনাদেরকে ডাউনলোড ফাইলটা ওপেন করতে হবে। ডাউনলোড ফাইল ওপেন করার পর এখান থেকে আপনাকে জিপ ফাইলটা খুঁজে বের করতে হবে। যে জিপ ফাইলটা আপনি ডাউনলোড করেছেন, দেখতে পাচ্ছেন এই যে এই জিপ ফাইলটা শো করছে। এই জিপ ফাইলটাকে আপনাকে প্রথমে আনজিপ করতে হবে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। দেন আপনাদেরকে এই জিপ ফাইলটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এক্সট্রাক্ট হেয়ার, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে ফাইলটা এইখানেই এক্সট্রাক্ট হবে। আর যদি এক্সট্রাক্ট ফাইল টু এটার উপরে ক্লিক করেন তাহলে আপনি ফাইল সিলেক্ট করতে পারবেন। আপনি ইন্টারনাল স্টোরেজে বা SD কার্ডে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। তো আপনাদেরকে এক্সট্রাক্ট হেয়ার এটার উপরেই ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে যদি আপনি পাসওয়ার্ড এন্টার করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। দেন 𝐤𝐥𝐤 এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এখানে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখানে ফাইলটা শো করবে। আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডিভাইস স্টোরেজ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ফাইলটা শো করবে। আপনি ডাউনলোড ফাইলে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে জিপ ফাইলটা শো করছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সট্রাক্ট হেয়ার এটার উপরে ক্লিক করবেন। দেখবেন পাসওয়ার্ডের অপশান রয়েছে। এখান থেকে পাসওয়ার্ডটা এন্টার করে আপনি জিপ ফাইলটাকে ওপেন করতে পারবেন। তো আমি ফাইল ম্যানেজার থেকেই পাসওয়ার্ডটা এন্টার করে ওপেন করছি। এখানে পাসওয়ার্ডটা আমি এন্টার করে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়েছি। এই যে ফাইলটা শো করছে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরও একবার ফাইলে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন এবং একটা XML ফাইল চলে এসেছে। তো ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা রয়েছে, তার জন্য আপডেট অপশান রয়েছে। তো আপনারা এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। যতগুলো অ্যালাউ চাইছে তো আপনাদেরকে ভালোভাবে অ্যালাউ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রত্যেকটা অ্যালাউ খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। এরপর এখান থেকে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আমার এখানে ব্ল্যাক শো করছে, কারণ আমি টেবিলের উপরে রেখে ভিডিওটাকে শ্যুট করছি। তো আমি ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো, তার আগে আপনি সেটিংগুলো দেখে নিন। এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা একটু ভিন্ন রকম। তো আপনাদের কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশানটা রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে। আপনাদেরকে মোর সেটিংস অপশানে ক্লিক করতে হবে। মোর সেটিংসে যখন আপনি ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। কাস্টম ফাইল এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম অপশান চলে আসবে ইনপুট। এই অপশানটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যতগুলো ফাইলস রয়েছে প্রত্যেকটা ফাইল শো করবে। তো আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন দুটো ডট রয়েছে, এই দুটো ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ব্যাক হয়ে যাবে। যতবার এখানে ক্লিক করবেন ব্যাক হয়ে যাবে। এরপর আপনি নিচে চলে আসবেন। দেন ওই ফাইলটাকে খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এটাকে আমরা এক্সট্রাক্ট করলাম। এই ফাইলটার উপরে ক্লিক করবেন। দেখবেন এখানে কিন্তু আরও একটা ফাইল চলে এসেছে, এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এই যে এই XML ফাইলটা আপনাকে ইনপুট করতে হবে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনে ওই XML ফাইলটা ইনপুট হয়ে যাবে। ইনপুট হয়ে গেছে। এরপর আপনি ব্যাক করবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। এরপর কি করবেন, আপনাদেরকে উপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। আর এটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ইনপুট করতে পারবেন না। এই যে সাইডে ক্লিক করে আমরা কিন্তু XML ফাইলটাকে সিলেক্ট করতাম। এই অ্যাপ্লিকেশনে কিন্তু ভিন্ন রকম। তো আপনাদেরকে উপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লোড কনফিগ, এটার উপরে ক্লিক করতে হবে। কনফিগে ক্লিক করার পর এই যে এই XML ফাইলটা শো করছে, এটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টিক হয়ে গেছে। এরপর লোড অপশানে ক্লিক করবেন। লোড অপশানে ক্লিক করার পর ক্যামেরা অফ হয়ে আরও অন হবে।
এরপর আপনি ফটোগ্রাফি করবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন। তো এরপর আমি কিছু ফটো ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।